আসসালামু আলাইকুম। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনার সাক্ষী হতে আজকে আমরা চলে এসেছি মহিমাগঞ্জে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা সাইমনের পরে কনি মিয়ার পাশে দাঁড়াইছিলাম, বিলাল ভাই সহ আমরা ফুল টিম। তো আজকে আমরা সাইমন সহ আসছি মহিমাগঞ্জে। এই যে আমাদের ইয়াসিন নামের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, যার এই সময়টাতে হাসে খেলে বেড়ার কথা, সেই ছেলেটা এখন মৃত্যুর সঙ্গে পঞ্চম বসছে। আপনারা দেখতে পাচ্ছেন কনিমিয়ার বাসায় আমরা, তো সরি ইয়াসিনের বাসায়, কনিমিয়ার পরে ইয়াসিনের বাসায়। এই ছেলেটা তার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি সকলকে অনুরোধ করতেছি আপনারা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যান। হ্যাঁ, সকলে জয়েন হয়ে যান, আর যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করবেন, হ্যাঁ, সকলে একটু দ্রুত যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সাইমন, তুমি সবাইকে একটু আসতে বলো তো, ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি এখন ইয়াসিন ভাইয়ের বাড়ি। আমাকে অনেক ভালো লাগলো। আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান, জয় নিয়ে যান। হ্যাঁ, সবাই জয়েন হয়ে যান। সবাইকে একটু লাইভটা শেয়ার করতে বলতো বাবা, এটা একটা মানবিক লাইভ হচ্ছে। সবাই লাইকটা তাড়াতাড়ি চালু শেয়ার করে দিন এবং লাইক করে দিন। চালু শেয়ার করবে এবং লাইক করবে। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমরা সাইমন সহ আজকে ইয়াসিন ভাইয়ের বাসায় আসছি। এই ছেলেটা খুবই অসুস্থ, ওর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, একটু নাম্বারটা বলো। একটু ভয়েসে জোরে বলো, লাইভে সবাই শুনো। নাম্বার একটু জোরে জোরে বলো। 90 46 42, এটাই তো? হ্যাঁ, দুটাই আছে বিকাশনগর। আমি সকলকে দ্রুত লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আপনারা ভালোবাসার মানুষ আছেন যারা, আপনারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমরা একটা মানবিক কাজের জন্য, এই যে ছোট্ট বাবুটাকে দেখতে পাচ্ছেন, তুমি তো হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতে না? দাখিল মাদ্রাসায়। তো এই যে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, সে আজকে দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমরা তার বাসায় আসছি। আমি মানবিক মানুষ যারা আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা অবশ্যই প্রতিবেদন আকারে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরবো। তো আসছি আপনাদের সঙ্গে একটু লাইভে একটু পরিচয় করাই দেয় আমাদের ইয়াসিন ভাইয়ের সঙ্গে। আচ্ছা, আমি সকলকে অনুরোধ করতেছি একটু দ্রুত লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এই তো দেখতে পাচ্ছেন আমরা একটা নাম্বার বসাইছি, আপনারা এই নাম্বারে ফোনে কথা বলে সহযোগিতাও পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা একটা নাম্বার বসাইছি। আচ্ছা, ভালোবাসার মানুষেরা, সাইমন সবাইকে একটু আসতে বলো তো বাবা। সবাই তাড়াতাড়ি জয় নিয়ে যান, চালু আসেন, লাইভে যুক্ত হয়ে যান। ভালোবাসার মানুষেরা বলো, আস্তে আস্তে বলো ভালোবাসার মানুষেরা ইয়াসিন ভাইয়ের পাশে দাঁড়ান। ভালোবাসার মানুষেরা ইয়াসিন ভাইয়ের পাশে দাঁড়ান। আচ্ছা, মানবিক কাজের একটা লাইভ হচ্ছে। যদি আপনারা একটু লাইভটা শেয়ার করেন, ওয়াচিংটা অনেক কম আসলে। লাইভের একটা সময়ও থাকে, তারপরেও আপনারা যে আসতেছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আচ্ছা, আমরা একটা পিন কমেন্টে নাম্বার বসাইছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই আমাদের এই মাদ্রাসা পড়ুয়া ভাইটির পাশে দাঁড়াতে চান, অবশ্যই সরাসরি। হ্যাঁ, ওর সমস্যা আসলে ভাইলেশন আছে ভাই, কিডনি কথা। তো ওর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনারা একটু ভাইটার পাশে দাঁড়ান। এই যে আমি একটা পিন কমেন্টে নাম্বার রাখছি, আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলে সহযোগিতা পাঠাতে পারেন। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি তার বাসায় আছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আছে এখানে, তার বাবা আছে, তার পরিবারের লোকজন আছে, এলাকাবাসী আছে, সকলেই আছে, অনেকেই আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বিশ্বস্ততার জায়গা থেকে বলতে চাই,
এই যে পারিবারিক যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ফোন দিয়ে সরাসরি ইয়াসিনের সঙ্গে কথা বলে সহযোগিতা পাঠাতে পারেন। আমি সকলের ভালোবাসার মানুষদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আজকে মূলত আমরা লাইভে আসছি, আমরা ইয়াসিনের পাশে দাঁড়াতে চাই, আমরা ইয়াসিনের জন্য কিছু করতে চাই, সেজন্যই মূলত লাইভে আসছি। আমরা ভিডিও আকারে আপনাদেরকে অবশ্যই জানাবো এবং তাদের পারিবারিক নাম্বার দিব। তো আপনারা যদি সহৃদয়বান ব্যক্তি এখানে কেউ থেকে থাকেন, এই যে পিন কমেন্টে একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কল দিয়ে সহযোগিতা পাঠাতে পারেন। আপনারা এই মুহূর্তে 184 জন মানুষ আছেন, 184 জন মানুষ আছেন। আমি চাই আপনারা একটু মানবিকতার দিক থেকে চিন্তা করে এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রটার পাশে একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। সাইমন, তুমি সবাইকে একটু আসতে বলো বাবা। সবাই তাড়াতাড়ি চালু চালু আসেন, চালু চালু যুক্ত হয়ে যান আমাদের মাঝে। লাইক কমেন্ট শেয়ার করেন। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করেন। একটা মানবিক কাজ হচ্ছে, আপনারা হয়তো অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলেও আপনাদের একটা শেয়ারে একজন মানবিক মানুষ এই লাইভটি দেখতে পারে। আমি রিকোয়েস্ট রাখবো, আপনারা এই যে যে নিচে যে নাম্বারটা পিন কমেন্টে দেওয়া আছে, এখানে আপনারা কল দিয়ে কথা বলে, সরাসরি কথা বলে আপনারা ইয়াসিনের পাশে দাঁড়াতে পারেন। কোন কাছে আছে? আচ্ছা, এই যে লাস্টে 42 একটা নাম্বার দেওয়া আছে। আল্লাহ তাআলা যেন ভাইটাকে সুস্থ করে দেন। ভালো লাগলো, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, আপনারা, আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা মানবিক মানুষ যারা আছেন আমাদের ইয়াসিন এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রটার পাশে একটু সহযোগিতার হাত বাড়াবেন। ভাই সাইমন সুস্থ হয়েছে না? ভাইয়া, সাইমনের এখনো চিকিৎসার ব্যবস্থা হয়নি। আর একটা আপডেট, আপনারা হয়তো বলতেছেন যে সাইমনকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। আসলে ইন্ডিয়ান ভিসা পাওয়া এখন খুবই রিয়ার একটা বিষয়। আপনারা একটু অপেক্ষা করেন, আমরা খুব চেষ্টা করতেছি, আমরা সব সময় চেষ্টা করতেছি। আমি মানবিক মানুষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই ইয়াসিন ভাই আমার মাদ্রাসা পুরো একটা ছাত্র, তার পাশে একটু সহযোগিতার হাত বাড়াবেন। সেই সাথে আমাদের উত্তরবঙ্গের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা ইয়াসিন ভাইয়ের পাশে এসে দাঁড়ান। আপনারা সাইমনের জন্য যা করেছেন এটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না। আপনাদের জানি না আসলে মানবিক কাজ করতে যেয়ে সাইমনের মতো এতটা সারা কেউ পাইছে কিনা জানি না, তবে আপনারা সাইমনের জন্য যা করেছেন এটা আসলে ভোলার মতো না। আচ্ছা, আমরা মূলত লাইভে আসছি, আমরা যে এখানে আসছি আপনাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হলাম, এই জন্যই আর কি লাইভে আসা। তো এখান থেকে যদি আপনারা কেউ সহযোগিতা পাঠাতে চান, আমি অনুরোধ করে বলতেছি, এই যে মাদ্রাসা পড়ুয়া ছাত্রটা, ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমরা ওকে বাঁচাতে চাই, আমরা দিন শেষে অসুস্থতা চাই, যার কারণে মূলত আমরা চেষ্টা করতেছি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন মানবিক মানুষ, আপনারা একটু একটু এই ভাইয়ের পাশে দাঁড়ান। আচ্ছা, লাস্টে 642 একটা নাম্বার আমরা পিন কমেন্টে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানে কল দিয়ে কথা বলে সহযোগিতা পাঠাতে পারেন। আমরা এখন একটা ভিডিও আকারে ভিডিও নিয়ে আপনাদের মাঝে পোস্ট করব, আপনাদের সেখানেও নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। আচ্ছা, জাফর ভাইকে আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়াচিংয়ে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আচ্ছা, আমি সকলের প্রতি রিকোয়েস্ট রাখবো, একটু লাইভটা শেয়ার করবেন, মানবিক একটা লাইভ হচ্ছে। ভালোবাসার মানুষেরা আপনারা যদি সম্ভব হয় এই ইয়াসিন ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন। আমরা একটা পিন কমেন্টে একটা নাম্বার রাখছি, এই বাচ্চাটার অসুস্থতার কারণে আমরা সকলের কাছে অনুরোধ রাখতেছি, আপনারা মানবিক হাত বাড়িয়ে দিন, এই বাচ্চাটার পাশে দাঁড়ান। সকলকে লাইভটা শেয়ার করার অনুরোধ করতেছি, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে একটা মানবিক মানুষ ইয়াসিন ভাইয়ের পাশে দাঁড়াতে পারে।
সাইমন, তুমি একটু ইয়াসিন ভাইয়ের জন্য কিছু বলবে না? বলো বলো। আপনারা সবাই ইয়াসিন ভাইয়ের জন্য দোয়া করিয়ে এবং আমার জন্য দোয়া করিয়ে। ইয়াসিন ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করিয়ে। ইয়াসিন ভাইয়ের 2টা কিডনি নষ্ট। ইয়াসিন ভাইয়ের অনেকগুলো টাকার প্রয়োজন। সবাইকে একটু সহযোগিতা করতে বলো। সবাই ইয়াসিন ভাইয়ের জন্য একটু সহযোগিতা করিয়ে এবং সবাই একটু ইয়াসিন ভাইয়ের জন্য সহযোগিতা করিয়ে। এখানে মানবিক মানুষ যারা আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা ইয়াসিন ভাইয়ের পাশে দাঁড়াবেন। তো জি ভাইয়া, আমাদের পনিমিয়ার 10 লক্ষ টাকার কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন এই যে আমাদের মহিমাগঞ্জের ইয়াসিন ভাইয়ের ইয়াসিন ভাইয়ের কি হয়েছে আসলে, ইয়াসিন মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্র, ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি সবাই মিলে ইয়াসিনের জন্য কিছু করার, যদি সম্ভব হয় একটু মানবিক দিক তাকিয়ে আপনারা এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে 42, এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে সহযোগিতা পাঠাতে পারেন। তো আমরা লাইভটা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, আমরা লাইভটা শেষ করব। আমরা কিছু ভিডিও ফুটেজ নেব যাতে ইয়াসিন ভাইয়ের বিষয়টা আপনাদেরকে বিস্তারিত জানাইতে পারি। আমরা লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করব না। হ্যাঁ ভাই, কিডনি সমস্যা। ইয়াসিন ভাই কিছু বলতে বলেন তাহলে। হ্যাঁ ইয়াসিন, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন ইসলাম। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তবে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য সহযোগিতা করবেন। সবাই আমার পাশে এসে দাঁড়াবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাবার অনেক টাকার প্রয়োজন, তবে চিকিৎসা করার জন্য আমার বাবার টাকা নাই। তবে আপনারা সবাই আমার জন্য সহযোগিতা করবেন। অবশ্যই আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব, 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই সাড়া দেন, অবশ্যই ইয়াসিন ভাই আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। অ্যামাউন্টটা কি এর ভিতরে জানানো যায় যে কি হ্যাঁ অবশ্যই, কেমন টাকা খরচ হবে একটু বিস্তারিত। তখন আমাদের ঢাকার পিজি হাসপাতালের ডাক্তাররা বলেছেন যে যদি বাইরের ডোনার, তো ওনারও টাকা চাইছে, কেউ চাইছে 10 লাখ, কেউ চাইছে 12 লাখ। এখন ডোনারগতভাবে এখন টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, কিন্তু ডাক্তাররা বলছে বাইরের ডোনারগতভাবে হলে মনে করেন যে তাও 16 থেকে 20 লাখ টাকার মতো টার্গেট দিয়েছে। কিন্তু এখন বাইরের ডোনারগত ভাবে চিকিৎসা হলে কিন্তু বাইরে নিতে হবে, কিন্তু এখানে বাংলাদেশে হয়তো চিকিৎসা নেওয়া সম্ভব হবে না, এগুলো বলছে ডাক্তাররা। আমি তো ভাই এই যে এখানে ইয়াসিনের বাসায়, রেল স্টেশন থেকে একটু সামনে আসেন। লোক গেছে, আচ্ছা হ্যাঁ ওই যে লোক গেছে, আপনি আসেন, তাদের সাথে আসেন। আচ্ছা, আমরা লাইভটা আর কন্টিনিউ করতেছি না। আপনারা এই যে পিন কমেন্টের নাম্বার দেওয়া থাকলে আপনারা সেখান থেকে সহযোগিতা ইয়াসিন পাঠাতে পারেন। পিন কমেন্টে যে নাম্বারটা দেওয়া আছে এটা তোমার নাম্বার তো শিওর, হ্যাঁ ইয়াসিন না? বলে দেখো, নিজের মুখে বলে দাও, লাইভে বলে দাও। তুমি বলে দাও সবাইকে যে আসলে এটা আমাদেরই নাম্বার। আসলে এটা আমাদের নাম্বার, আপনারা সবাই সহযোগিতা করতে পারেন। নাম্বারটা বলো তো। নাম্বার বলো, নাম্বার বলো। তো আমরা লাইভটা কন্টিনিউ করতেছি না, আসলে লাইভের একটা সময় থাকে, হঠাৎ করে লাইভে আসছি, তারপরেও 150-200 মানুষ আপনারা দেখলেন। আমরা অবশ্যই আপনাদের মানবিকতার দিক থেকে অবশ্যই আপনারা ইয়াসিন ভাইয়ের পাশে দাঁড়াবেন, এটা কামনা করি। আমরা নিজেরাও চেষ্টা করব
বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আপনারা যারা সহযোগিতা করতে পারবেন না একটু ভিডিওগুলো শেয়ার করবেন, একটু দোয়া রাখবেন যেন ইয়াসিন ভাই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু একজন মানবিক মানুষ আমাদের এই ভিডিওটা দেখতে পারে এবং সহযোগিতা করতে পারে। তো আপনারা যে যেভাবে পারবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আজকে আমরা এখানে লাইভটা শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।